তুই কাম করি পাবি তো? হ্যাঁ করি পারিব, মোর সবট স্মরণ অছি। তুই চিন্তা করি না, মো গিয়ে ঠিক মতো কাম সারি চলে আসিবা। শঙ্কর, তোমার প্রেমের রজনী অজি সমাপ্ত হইবি। দিল খুলি প্রেম কর। অজি মু তোমারে দেখাইবি আসল ক্ষমতা। পালাবার সুযোগ পাবি না। এই ফুলদা, তুই এর জন্য আমাকে দরজা হাট করতে বললি? কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? মাসিমা, আপনি ওনাকে চেনেন? আরে এই তো আমার আপন ননদ রে, তুই আর কাউকে পেলি না নিয়ে আসার নিচে এনে আমার গায়ে তুললি। আই রে আমার পোড়া কপাল। তোকে জগাই দেবো, তোকে জগাই। আর আমাকে কষ্ট দিস না তুই। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তার ডাক। না, কেউ এখন ডাক্তার ডাকবে না। আপনার মেয়ের জন্য কোনো ডাক্তার এত রাতে দোকান খুলে বসে নেই। আপনার মেয়ের প্রচুর করা যান। নিন জল ঢেলে দিন, ঠিক হয়ে যাবে। ঢেলে দিন, সব জল ঢেলে দিন, যান। বাবা, এসব কিভাবে হলো? তুমি ওকে কোথায় পেলে বাবা? কি বলবো মাসিমা, আমি গাড়ি চালিয়ে আসছিলাম, হঠাৎ করে উনি আমার গাড়ির সামনে চলে এলেন। মানে একেবারে গাড়ির তলায় চলে আসছিল। আর একটু হলে ভাগ্যিস কিছু হয়নি, নইলে একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। গাড়ি থেকে নেমে দেখি উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি কোনো কিছু না ভেবে একেবারে ওনাকে গাড়ি তুলে নিয়ে এখানে চলে এলাম। কেতাত্ত করলেন আর কি। আসলে আমি তো অনেকদিন পরে কলকাতায় ফিরলাম, রাস্তাঘাট ঠিক করে চিনতে পারছিলাম না। বেবি আমাকে বাড়ির লোকেশনটা পাঠিয়েছিল, তাই আমি কোনো কিছু না ভেবে এখানে চলে আসি। মা, কি হয়েছে তোর? বল না আমার, কি হয়েছে? কি হয়েছে বল। আমি এখানে কি করে এলাম? কি করে আর আসবে? বেঁচে বেঁচে তো আমার ফুলদা গাড়ির সামনে ডাইভ মেরে মরতে গেছিলে। আমারই ফাটা কপাল। নয়তো কি আর তুমি ঘুরে ফিরে এই আমড়াতলাতে এসে ওঠো? বেবি, এটা কিরকম ব্যবহার হচ্ছে? আর এইভাবে কেউ কথা বলে? আমি আসতে চাইনি, আমি তো রাস্তায় হাঁটছিলাম। আমি এখানে কি করে এলাম? তুই হঠাৎ রাত বিরেতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি কেন রে দিদি? তোকে কি ওরা বাড়ি থেকে বার করে দিয়েছে? বের করে দেবে না? তোমার এই স্বামীকে তো দিদিকে কি ওরা পুজো করবে নাকি? বেবি, মুখে লাগাম দে। আমি থাকবো না, আমি যাচ্ছি মা। আমি এখানে থাকতে পারবো না। না না গো, না, তুই কোথাও যাবি না। তুই এখানেই থাকবি, যে যাই বলুক না কেন, তুই এখানেই থাকবি আমার কাছে। মনে রাখবি, এ বাড়িতে তোর অধিকার আছে। এটা তো নিজের বাড়ি। প্লিজ, আপনি এবার দয়া করে আমার কথাটা শুনুন। আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। আর আপনি এই অবস্থায় কোথায় যাবেন? আর বেবি, এই নিয়ে তুই আর একটা কথাও বলবি না। ধরে নে এটা আমার রিকোয়েস্ট, তুই দয়া করে তোর মাথাটা একটু ঠান্ডা রাখবি। আর আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি বেবির কথায় প্লিজ কিছু মনে করবেন না। ও এরকম ভাবেই কথা বলে, মুখটাই আসলে তেতো। আর আপনি এটা ধরে নিন যে আপনার সাথে এইভাবে দেখা হওয়াটা কোনোভাবে কাকতালীয় বিষয় নয়। হয়তো এটাই ভগবানের ইচ্ছে। উনি আমাকে সঠিক সময় ওখানে পাঠিয়েছিলেন যাতে আপনার কিছু না হয়। আরেকটা কথা, এই বাড়িটা কিন্তু আপনারও বাড়ি, তাই এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আপনার আছে। আপনি এই বাড়িতেই থাকবেন। বাবা, ফুলদার তো দেখছি দরদ উঠলে উঠছে। ভালো করে ফুলদার মাথাটা মুড়তে হবে দেখছি। জগন্নাথ দেব, কি খেলা খেলছো তুমি আমার সাথে?
ভাগ্য আবার আমাকে এই বাড়িতে নিয়ে এলো। আর কি কি লেখা আছে আমার কপালে? একদিন না একদিন তো তোমাকে গুমর ভেঙে ওই আমরা তলার মোড়ে আসতেই হবে। বাপের বাড়ি ছাড়া যাবে না কোথায় তুমি শুনি? হ্যাঁ, আর সেই দিন না এই ছাড়া কাপড় কেচে আমি তোমাকে পরি। দাদু, তোমাকে একটা কথা বলার ছিল। তোমার মায়ের ব্যাপারে যদি সেই কথাটা হয় তাহলে আমি শুনতে চাই না। না না, ওই ব্যাপারে না। আসলে আমাদের স্কুল থেকে না একটা এক্সকারশনে নিয়ে যাবে, নাইট স্টে করতে হবে। আমার সব বন্ধুরাই যাচ্ছে, আমিও যাই। না না ঝিলিক, এখন বাড়ির এই পরিস্থিতি, এর মধ্যে তোমাকে আমি দূরে ছাড়তে পারবো না। কেন বাবা, আপনি ঝিলিককে কেন বারণ করছেন? এই বাচ্চা মেয়েটার কি দোষ বলুন তো? মেয়েটার তো আর কেউই রইল না বলুন বাবা। বাবা তো চলেই গেছে আর মা তো ওর থেকেও নেই। মেয়েটা কতটা লোনলি ফিল করে বলুন তো। ওর বন্ধুরা সবাই মিলে এক্সকারশনে যাচ্ছে, ও যদি যায় ওদের সঙ্গে ঘুরে ফেরে ওর একটু বেটার লাগবে, মনটা হালকা হবে, ও বেটার ফিল করবে বাবা। এমনিতেও তো দিদিভাই ওর জীবনটাকে একেবারে নরক করে রেখে দিয়েছে। ওকে প্লিজ আটকাবেন না বাবা, ওকে যেতে দিন। কতদিন মেয়েটাকে বন্দি করে রাখবেন বলুন তো? দুদিন পরে তো ওর সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেবে। বেশ, তাহলে যাও, কিন্তু সাবধান, কেমন? থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ কাম্মা। তুমি না বলেছো দাদু রাজিই হতো না। আরে ধুর বোকা, আমি বলবো না তো কে বলবে? আমাকে কি বলে ডাকিস? কাম্মা, মানে আমি তোর আরেকটা মা, তাই তো? আচ্ছা ঝিলিক, তোর এই বন্ধুর কি যেন নাম বেশ, সানি, সে যাচ্ছে তো তোর সাথে? হ্যাঁ যাচ্ছে। নাইস, রিয়েলি নাইস। কাম্মা, তাহলে আমি হ্যাঁ বলে দেই? অফকোর্স, এতে ভাবনার কি আছে? দাদুও পারমিশন দিয়ে দিয়েছে। যা যা যা, সানিকে ফোন কর, যা। ঝিলিক, তুই তো আমার জন্য খুব ছোট্ট একটা কাঁটা। এবার দেখ আমি তোকেও কিভাবে উপড়ে ফেলি। দিদি ভাই, তোমাকে এবার এমন জায়গায় আঘাত করব তুমি আর কিচ্ছু করতে পারবে না।